বন্ধুরা, আজকের গল্প গরুর ডিম। টোনা, এই টোনা, তোমাকে তো একটু আগেই আমি জমিতে পাঠালাম বীজ রোপণ করতে। তাহলে তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? টুনি, তুমি জমিতে বীজ রোপণ করতে বলেছো, আমি করেছি। বীজগুলো সব জমির উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এসেছি। সে কি টোনা, তুমি তার আগে জমি চাষ করনি? তুমি তো আমাকে জমি চাষ করতে বলনি, বীজ বপন করতে বলেছো, তাই করে এসেছি আমি। ভালো করিনি বলো তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। আমার যে কি হবে, হে ঈশ্বর, এ কোন প্রকার সাথে সংসার করি আমি। আচ্ছা টোনা, একটা কথা বলো তো, তোমাকে কি জমি চাষ করতে হবে এই সাধারণ কথাটাও বুঝিয়ে দিতে হবে? এত বলদ কেন তুমি? তুমি জানো না জমি চাষ না করলে ফসল ফলে না? এই যা গিন্নি, আমি তাহলে কি খুব ভুল করে ফেললাম? এবারের মতো মাফ করে দাও। বুঝেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এখন থেকে চাষবাস সব আমাকেই করতে হবে। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। এই যা গিন্নি, তুমি তো খুব রেগে আছো। এবারের মতো মাফ করে দাও, আমি আর বোকামো করব না, কথা দিচ্ছি। তুমি যা বলবে আমি তাই করব। ও তাই নাকি? তাহলে আমাকে একটা হাঁস চাষের জন্য গরু কিনে দাও দেখি। ইয়ে মানে, গরুর তো অনেক দাম গিন্নি, অত টাকা তো আমার কাছে নেই। অত টাকা আমি কোথায় পাবো? সে আমি কি করে জানবো বলো? আমি কিচ্ছু জানি না। তুমি আজ গরু কিনতে না পারলে বাড়ি আসবে না, এই বলে দিলাম। টুনি, আমি বললাম তো টাকা নেই, বিশ্বাস করো। মাত্র 500 টাকা আছে। 500 টাকা দিয়ে কি গরু কেনা যায় বলো তো? তাহলে গরুর ডিম কিনে নিয়ে আসো, যাও। যত সব। তবু আমার সামনে এত বোকার মতো কথা বলো না তো। তোর আর ভালোই লাগে না। এরপর টুনির কথায় টোনা 500 টাকা নিয়ে বেরিয়ে পড়ে আর ভাবতে থাকে, এবার কি করব আমি? টুনি তো বলেছে আজ গরু নিয়ে বাসায় ফিরতে হবে, আর আমার কাছে তো গরু কেনার মতো অত টাকাও নেই। তাহলে কি নিয়ে যাব আমি? হ্যাঁ, টুনি তো বলেছে গরুর ডিম নিয়ে যেতে। তাহলে এক কাজ করি, গরুর ডিম কিনে নিয়ে যাই। গরুর ডিম ফুটে গরুর বাচ্চা হবে। এরপর বোকা টোনা মিঠু তো তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আরে টোনা দাদা, কোথায় যাচ্ছ তুমি? গরুর ডিম কিনতে দিদি। আরে, গরুর ডিম আবার হয় নাকি? হ্যাঁ, আমি তো কোনো দিন শুনিনি। কেন হবে না বলো তো? মুরগির ডিম থেকে যদি মুরগি হয়, তাহলে তো গরুর ডিম থেকেও গরু হবে। এখন আমার পথ আটকেও না তো, বড্ড দেরি হয়ে যাচ্ছে। এরপর টোনা সেখান থেকে চলে যায়। এই টোনা দাদাটা সারা জীবন বোকাই থাকবে। গরুর যে ডিম হয় না সেটাও সে বোঝে না। এসব বলে শালিকও হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মিঠু দাদা, ও মিঠু দাদা, বলছে কি বাসায় আছো? একটু শোনো না, বাহিরে আসো। আরে টোনা দাদা, এভাবে ডাকছো যে, বলো তো কি হয়েছে? আমাকে সাহায্য করো দাদা, তুমি তো গরু পালন করো। আমাকে একটা গরুর ডিম দাও তো। আমি 500 টাকা এনেছি। 500 টাকা দিয়ে আমায় একটা গরুর ডিম দাও। সে কি দাদা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, গরুর আবার কখনো ডিম হয় নাকি? আমার গরু তো কখনো ডিম পারে না। পারে দাদা, পারে। ডিম পারে গরু। দাও না দাদা, যদি ডিম নিয়ে বাড়ি না যাই তবে গিন্নি আমাকে বাড়িতে ঢুকতেই দিবে না। আমি জানি তোমার কাছে গরুর ডিম আছে, তোমার খামারে তো অনেক গরু। আর আমার গিন্নি যখন বলেছে যে গরুর ডিম দেয়, তাহলে অবশ্যই গরুর ডিম দেয়। আমার গিন্নি মিথ্যে কথা বলে না। আমার গিন্নি অনেক চালাক। তাই আমাকে গরুর ডিম দাও, তোমার কাছে তো অনেক গরু। আরে টোনা দাদা, আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? তুমি কি কোনোদিনও চালাক হবে না নাকি? তোমার গিন্নি তোমাকে ওটা কথার কথা বোধহয় বলেছিল, আর তুমি সেটা বিশ্বাস করে গরুর ডিম কিনতে চলে এসেছো। মিঠু তোতা এভাবে বোঝানোর পরেও টোনা কিছুতেই বুঝতে চায় না। এরপর মিঠু তোতা মনে মনে ভাবে, আরে, এই টোনাকে নিয়ে তো আমি চরম বিপদে পড়ে গেলাম। এই বোকা টোনাকে তো কিছুতেই বোঝাতে পারছি না যে গরুর কখনো ডিম হয় না, গরু কখনোই ডিম দেয় না। তাহলে এবার কি করি? হ্যাঁ, পেয়েছি। আসলে টোনা দাদা, কি হয়েছে বলো তো? গরুর ডিম তো আমার কাছে পাবে না তুমি। গরুর ডিম তো চাষির কাছে পাওয়া যায়।
তুমি বরং এক কাজ করো, পাশের জঙ্গলে কালু কাকের কাছে যাও। হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছো। কালু দাদা তো চাষি, তাহলে উনি নিশ্চয়ই গরুর ডিম চাষ করেন। এরপর টোনা কালু কাকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর বেশ কিছুক্ষণ ওড়ার পর টোনা কালু কাকের বাড়িতে পৌঁছে যায়। এরপর টোনা কালু কাককে ডাকতে থাকে। আরে টোনা দাদা, তুমি হঠাৎ আমার বাড়িতে তা কি মনে করে এসেছো? তোমাকে তো আজকাল দেখাই যায় না। দাদা, তোমার কাছে এক দরকারে এলাম। তুমিই পারো আমাকে সাহায্য করতে। আমাকে সাহায্য করো দাদা। আরে টোনা দাদা, তোমাকে কিভাবে সাহায্য করব সেটা তো আগে বলো। আমার একটা গরুর ডিম লাগবে। আমি জানি তোমার কাছেই গরুর ডিম পাওয়া যাবে। আমাকে একটা গরুর ডিম দাও না দাদা। আমি 500 টাকা এনেছি, এই দেখো। আরে তুমি এসব কি বলছো? হ্যাঁ, গরুর ডিম সে আবার সম্ভব নাকি? বুঝেছি, তুমিও পাগল হয়ে গেছো। সঙ্গে সঙ্গে আমাকেও পাগল বানাতে চাচ্ছ, তাই না? এরপরও টোনা বারবারই গরুর ডিম চাচ্ছিল। এমন সময় কালু কাকের স্ত্রী কাকুলি কাক কালু কাককে আড়ালে ডেকে নিয়ে যায় আর একটি পচা কালো মিষ্টি কুমড়া হাতে ধরিয়ে দেয়। আরে কাকলি, তুমি আমাকে এই পচা মিষ্টি কুমড়াটা কেন দিচ্ছ? আচ্ছা কালু, তুমিও কি বোকা হলে নাকি? হ্যাঁ, শোনো, এই টোনার কথা শুনে মনে হচ্ছে টোনা অনেক বোকা। তাই তুমি এই পচা মিষ্টি কুমড়াটা টোনাকে দিয়ে বলো এইটাই হলো গরুর ডিম, বুঝেছো? যেহেতু এটা পচে কালো হয়ে গেছে, তাই এই টোনা কিছুই বুঝতে পারবে না। এতে আমাদের দুটো লাভ হবে। প্রথম লাভ হলো আমরা ফ্রিতে 500 টাকা পেয়ে যাব। আর দ্বিতীয়ত হলো আমরা পচা মিষ্টি কুমড়াটা টোনার ঘাড়ে চাপিয়ে দিলাম। কি মজা বলো? আমাদের কত লাভ হবে। যাও যাও। বাহ গিন্নি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তবে ওই বোকা টোনাকে এই পচা মিষ্টি কুমড়াটা দিয়ে আসি। টোনা দাদা, ও টোনা দাদা, এই নাও গরুর ডিম। আমার বাসায় এই একটা মাত্রই গরুর ডিম ছিল। তবে টোনা দাদা, ভুলেও কিন্তু মাটিতে ফেলে দিবে না এই ডিম, এই বলে দিলাম। ধন্যবাদ কালু দাদা, তুমি আমাকে বাঁচালে। এই নাও তোমার 500 টাকা। এই বলে বোকা টোনা পচা মিষ্টি কুমড়াটাকে গরুর ডিম ভেবে বাড়ির পথে রওনা দেয়। আর যাওয়ার পথে টোনা অনেক ক্লান্ত হয়ে পড়ে। উফ, এত বড় গরুর ডিম নিয়ে কি আর ওড়া যায় নাকি? ডানা দুটো বড্ড ব্যথা করছে। ওই তো একটা বড় গাছ দেখা যাচ্ছে। যাই, কিছুক্ষণ বিশ্রাম নেই। এরপর টোনা সেই গাছটির নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর সেই মিষ্টি কুমড়াটা তার পাশেই রেখে দেয়। বিশ্রাম নিতে গিয়ে টোনা সেখানেই ঘুমিয়ে পড়ে। ওই পথ দিয়েই একটি গরুর বাছুর দৌড়ে আসছিল। গরুর বাছুরটি মিষ্টি কুমড়োর সাথে পিছলে ধপাস করে পড়ে যায় আর তখন টোনার ঘুম ভেঙে যায়। আরে আরে, ডিম ফুটে গরুর বাছুর হয়েছে দেখছি। ও মা, কি অবাক করা কাণ্ড! ডিম কিনতে না কিনতেই ডিম থেকে বাছুর বের হলো। তবে ভালোই হয়েছে, গিন্নি বাছুর দেখলে অনেক খুশি হবে। এরপর বোকা টোনা গরুর বাছুর নিয়ে বাড়ি চলে যায়। এই দেখো গিন্নি, গরুর ডিম থেকে বাছুর হয়েছে। আমি তোমার কথা রেখেছি। সে কি টোনা, তুমি আবার বোকা বোকা কথা বলছো? দূর, তোমাকে নিয়ে আর পাওয়া গেল না। আরে গিন্নি, অত ভেবো না তো, শোনো আগে আমার কথা। আমি বোকা বোকা কথা বলছি না, ডিম ফুটেই বাছুর হয়েছে। দাঁড়াও, আমি তোমায় সবটা বলছি। সব শুনে টুনি ভীষণ হাসতে থাকে আর তারপর সে আর কিছুই বলে না, কারণ সে জানে যে টোনাকে কিছু বলেও লাভ হবে না, কারণ টোনার বোকামো কখনো শেষ হবে না।